I was with my mother. অথবা I was with my father. Okay. With এখন was father. এখন দেখেন এখানে আমরা যদি প্রেজেন্ট টেন্সে কথা বলি তাহলে শুধু আমরা এই যে আপনি এম ইউজ করবেন, ইজ ইউজ করবেন অথবা আর ইউজ করবেন। যখন আমরা প্রশ্ন করব Am is are. হ্যাঁ, যখন আমরা প্রশ্ন করব যে তুমি কার সাথে আছো, যে উইথ হুম আর ইউ, সে কার সাথে আছে, উইথ হুম ইজ হি। ভাই কার সাথে আছে, উইথ হুম ইজ ব্রাদার। আমি কার সাথে আছি, উইথ হুম এম আই। আবার যখন আমরা এগুলাকে উত্তরে যখন বলবো তখন দেখেন এইভাবেই হবে, যে যেমন যে আই এম উইথ মাই স্যার। আমরা বললাম যে হি ইজ উইথ হিজ ডটার। বললাম যে তারা তাদের ভাইদের সাথে আছে, এই যে দে আর উইথ দেয়ার ব্রাদার্স। মানে আপনি প্রেজেন্ট টেন্সে অ্যামিজার দিয়ে প্রশ্ন করবেন, পাস্ট টেন্সেও কি বলি, মানে প্রেজেন্ট টেন্সে অ্যামিজার দিয়ে প্রশ্ন করবেন, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার দিয়ে প্রশ্ন করবেন। আর মাথায় রাখতে হবে যে কার সাথে, এটার মানে হলো উইথ হুম। উইথ হুম মানে কার সাথে। কারণ তুমি কার সাথে ছিলে বললে ওয়াজ ওয়ার, কার সাথে আছো সেটা বললে অ্যামিজার। Am is are. শুধু বাংলাটা মনে রাখতে হবে যে With whom are you? With whom is he? ইজ হি। With whom am I? I am with my sir. Oh, যেমন আমরা বললাম কি যে তুমি কার সাথে আছো, বা সে কার সাথে আছে বললাম, যে সে কার সাথে আছে। বা বললাম যে বাবা কার সাথে আছে। তাহলে কি হবে বলেন তো, এটাকে আপনি ট্রান্সলেট করেন তো, যে বাবা কার সাথে আছে। আচ্ছা, ওকে। সে কার সাথে আছে? না, সে কার সাথে না, ওই যে নিচেরটা বলেন যে বাবা কার সাথে আছে। বাবা কার সাথে আছে, বাবা। হ্যাঁ এটা বলেন। Father ফাদার না, With- প্রথমে তো হবে আমাদের উইথ হুম। with whom ইজ ফাদার। is father? যেহেতু ফাদার থার্ড পারসন সিঙ্গুলার এবং তার সাথে ইজ হয়, তো আপনার সাবজেক্টের আগে ইজ নিয়ে আসতে হবে। দেখেন যদি বলি যে মা কার সাথে আছে, সেমভাবে প্রশ্নটা হবে যে উইথ হুম। Mother উইথ or হুম with whom ইজ mother মাদার। is mother. যেমন বললাম যে তুমি কার সাথে আছো, উইথ হুম আর ইউ। প্রথমে আমরা উইথ হুম দিব, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। এই সেন্টেন্সগুলোকে যদি আমরা পাস্ট টেন্সে ট্রান্সলেট করি, যে মা কার সাথে ছিল, বাবা কার সাথে ছিল, তুমি কার সাথে ছিলে, তখন জাস্ট এই অ্যামিজারের জায়গায় আমরা শুধু ওয়াজ ওয়ার দিয়ে দিব। যেমন দেখেন যে উইথ হুম ওয়াজ ফাদার অথবা মাদার। বললাম যে তুমি কার সাথে ছিলে, তাহলে হবে উইথ হুম ওয়ার ইউ। প্রেজেন্ট টেন্সে দেখেন এই যে উইথ হুম আর ইউ, পাস্ট টেন্সে উইথ হুম ওয়ার ইউ। প্রেজেন্ট টেন্সে উইথ হুম ইজ ফাদার ইজ মাদার, পাস্ট টেন্সে ওয়াজ ফাদার ওয়াজ মাদার। এই তো, কঠিন না, একদম সহজ। জাস্ট আমাদের প্র্যাকটিস করতে হবে যে কার সাথে মানে কি উইথ হুম। তুমি কার সাথে আছো, উইথ হুম আর ইউ। সে কার সাথে আছে, উইথ হুম ইজ হি। তারা কার সাথে আছে, উইথ হুম আর দে। মা কার সাথে আছে, উইথ হুম ইজ মাদার। আমি কার সাথে ছিলাম, উইথ হুম ওয়াজ আই। পাস্ট টেন্সে হলেই তখন সেখানে আমরা ওয়াজ ওয়ার ইউজ করব। প্রেজেন্ট টেন্সে এম ইজ আর। সাবজেক্ট অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্বগুলো ইউজ করতে হবে। কোথায় এম হবে, কোথায় আর হবে, কোথায় ওয়াজ হবে, ওয়ার হবে, সেগুলো আপনি প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। যেমন দেখেন এখানে আরও যে এক্সাম্পলগুলো লিখছিলাম সেগুলো আবার বলে দিচ্ছি, যে উইথ হুম আর ইউ, তুমি কার সাথে আছো। উইথ হুম ইজ হি, সে কার সাথে আছে। উইথ হুম ইজ ব্রাদার, ভাই কার সাথে আছে।
উইথ হুম with এম আই, whom I am. আই এম না, এম আই। Am I? জি, যখন আপনি I am with my sir. হ্যাঁ, হি ইজ I- উইথ হিজ ডটার, He is with his daughter. হ্যাঁ, দে আর উইথ He দেয়ার is ব্রাদার্স, and ভাই এটা লেখা হয় না he হি ইজ উইথ হিজ ডটার, যে সে তার মেয়ের সাথে আছে। যদি এখানে শি দেন তাহলে ওই যে হিজের জায়গায় হার হয়ে যাবে, যেমন শি ইজ উইথ হার ডটার। আবার যখন আপনি নেগেটিভ বুঝি নাই ভাইয়া, আবার বলেন she is with her daughter, মানে সে তার মেয়ের সাথে, মেয়ের সাথে আছে। জি, মানে এখানে হি বললে হিজ হবে আর শি বললে হার হবে, মানে পুরুষ আর মহিলার he কি, বলে his, শি বললে he হার, বলে her। জি, ও বুঝতে পারছেন? ওকে, দেখেন তাহলে যখন আমি she is his বললে আবার হবে না, না, she না, is না। her বলতে হবে। জি জি, যেমন এই যে আমরা এখানে দে বললাম, দেয়ার হয়ে গেল, হ্যাঁ, এরকম আর কি। এখন দেখেন যদি with হ্যাঁ, দে আর উইথ দেয়ার ব্রাদার্স, যে তারা তাদের ভাইয়ের সাথে আছে। their brothers। এখন এই সেন্টেন্সগুলোকে যখন আমরা নেগেটিভ করব তখন জাস্ট এই প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার, এইগুলোর সাথে আমরা নট যুক্ত করব। নট যুক্ত করব। যেমন আমি আমার ভাইয়ের সাথে নাই, তাহলে কি হবে, যে আই এম নট উইথ মাই ব্রাদার। পাস্ট টেন্সে যদি বলি যে আই ওয়াজ নট অথবা ওয়াজেন্ট, যেটাই বলেন, আই ওয়াজেন্ট উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে ছিলাম না, আই ওয়াজেন্ট উইথ ভাইয়া মাই আমি এখানে একটা ফাদার। বলি বলেন, উইথ, আপনি যখন সিম্পল সেন্টেন্স বলবেন আর কি, মানে সিম্পল সেন্টেন্স বলেন, হ্যাঁ, যেমন আমি আমার হাজবেন্ডের সাথে আছি সেটা বলেন, বা আপনি না বলেন, যে মানে নেগেটিভ বলেন, হ্যাঁ নেগেটিভ হ্যাঁ, করি। তাহলে I was not with my husband। হাজবেন্ড, তাহলে সেটা মিনিং হয়ে যাবে পাস্ট টেন্সে, যে আমি আমার হাজবেন্ডের সাথে ছিলাম না, আই ওয়াজেন্ট উইথ মাই হাজবেন্ড। আর যখন যদি আপনি প্রেজেন্ট টেন্সে বলতে চান তখন বলতে হবে আই এম নট উইথ মাই হাজবেন্ড। আচ্ছা মানে প্রেজেন্ট টেন্সে এই যে ভাইয়া এম ইজ আর, ওয়াজটা বুঝি নাই, মানে এটা কি হয়েছে, Was- ছিলাম না হয়ে গেছে। জি জি জি, পাস্ট টেন্সে তো ওয়াজ হবে, পাস্ট টেন্সে তো আর এম এম হবে না। আর এই যে এখন নাই, বর্তমানে নাই, তাহলে এম নট, I am not জি, my আই এম নট উইথ মাই হাজব্যান্ড, আই ওয়াজ নট উইথ মাই হাজব্যান্ড, আমি আমার হাজব্যান্ডের সাথে নাই, আমি আমার হাজব্যান্ডের সাথে ছিলাম না, my husband এর সাথে ছিলাম। ছিলাম না। আর যদি ভবিষ্যতে বলতে চান যে আমি আমার হাজব্যান্ডের সাথে থাকবো না, তখন বলতে হবে যে সেখানে ওই যে আয়ের পরে উইল নট বি বলতে হবে, আই ওন্ট বি উইথ মাই হাজব্যান্ড, আমি আমার হাজব্যান্ডের সাথে থাকবো না, আই ওন্ট বি উইথ মাই হাজব্যান্ড। যদি থাকবো না হয়, সাথে থাকবো না, তাহলে won't be। জি, ভাই এগুলো পাশে একটু কষ্ট করে বাংলাতে লিখে দিবেন, এই তিনটা ইয়ার পাশে। তিনটা আপনি এই যে লেখেন, উপরেরটা হলো পাস্ট টেন্স, যেমন আচ্ছা, আমি আমি লিখি। ছিলাম না, অন্য পেজে এম ইজ এর থেকে লিখি ভাইয়া, হ্যাঁ, জি লেখেন, এম ইজ আর